নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রেসিপি। কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। আমি কি উপকরণ নিয়েছি সেগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব। এবার ভালো করে মাছগুলো ভেজে নেব। তেলের ওপর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। তো আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এবার এই মাছ ভাজার তেলটা অনেকটা আছে, তেলটা আলাদা না তুলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। যে যেমন মাছ নেবেন সেই পরিমাণে মশলাপাতিগুলো নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। ভালো করে একবার কষিয়ে নেব। তেলে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা। এই টমেটো বাটাটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব। এই সমস্ত কাঁচা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি, তা না হলে আবার পুড়ে যাবে। মাছ তো ভাজাই আছে, এই মশলাটাকে সুন্দর করে তৈরি করতে হবে। আর একটু গ্রেভি মতো হবে রান্নাটা, সেই বুঝে আমরা মশলাপাতিগুলো নেব। অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা বানাবো। কাঁচা মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু ঝালটা দিতে হবে। এবার দিয়ে দেবো অল্প জল। অল্প জলটা দেওয়ার পর আবার একবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এরকম ডিমওয়ালা পাবদা মাছ খেতেও কিন্তু ভালো লাগে। বাড়িতে অতিথি আসলেও আপনারা এইভাবে বানিয়ে দেবেন, তারাও খেয়ে কিন্তু খুবই সুনাম করবে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষে বাটা। আমি এখানে শুধু কালো সর্ষে নিয়েছি, এখানে সাদা সর্ষেটা নিইনি, শুধু কালো সর্ষেটা বেটে রেখেছিলাম। সেই সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে তারপর আমি জলের সাথে মিশিয়ে দিলাম। প্রথমে একটু ঝোল মতো হবে, কারণ ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা দেওয়ার পরে কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো না, ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে তারপর মাছগুলো দিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় আঁচটাকেও জোরে দিয়েছিলাম। ঝোলটা ফোটার সময় টকবক করে ফুটিয়ে তারপরে কিন্তু এই মাছগুলো দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ভাজা মাছের ওপরও এই ঝোলটা ঢেলে দিতে পারেন। আমি কিন্তু আর ঢাকা দেবো না, ভালো করে একবার ফুটিয়ে নিলাম। আর একটু গ্রেভি মতো হয়ে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রেসিপি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।